আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় আল কোরআনের বাণী প্রচার করা। আল কোরআনের দাওয়াত বা আয়াত প্রচার করা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন একটি লাইক বা শেয়ার করে নেকের কাজে অংশগ্রহণ করি। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল পর্যন্ত সকল নবী রাসূলগণ মানুষের হেদায়েতের জন্য দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব হিসেবে কোরআনের বাণী প্রচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছে দাও। সহিহ বুখারী 3461। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা আল কামার 54 আয়াত 17। পরবর্তীতে সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ, চার ইমাম এবং ওলি আউলিয়াগণ এই দাওয়াতের ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে এই মহান দায়িত্ব আলেম সমাজের পাশাপাশি আমাদের প্রতিটি উম্মতের উপরও বর্তায়। একবার ভেবে দেখুন, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাদের সকলকে উপস্থিত করবেন এবং তার বাণী প্রচারের বিষয়ে প্রশ্ন করবেন, সেদিন আমরা কি জবাব দেব? আমরা আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত ভোগ করছি, ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করছি, কিন্তু দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে এসেছি? আমরা কি একটি আয়াত লাইক বা শেয়ার করার মাধ্যমে এই কল্যাণ ছড়াতে পারি না? আমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ 47 আয়াত 24। আমরা যদি কোরআনের অর্থ না পড়ি বা না জানি, তবে কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ তা বুঝবো কিভাবে? আসুন অন্তত একটি করে আয়াত পড়া, তার অর্থ জানা এবং তা অন্যদের মাঝে প্রচার করার চেষ্টা করি। আসুন কোরআনের আলো ছড়িয়ে দিই। একটি লাইক বা শেয়ার হতে পারে আপনার নাজাতের উছিলা।